বাবা নাকি প্রায় 20-30 বছর আগে দক্ষিণেশ্বর এসেছিল, তারপর নাকি আর আসেনি। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে এটা পুরোটা দেখা যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রোজ যা উঠি তার থেকেও আগে উঠেছি, কারণ আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি। কেন যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করব। তো চলো তাহলে এবার বেরানো যাক। আমরা আজ ট্রেনে করেই দক্ষিণেশ্বর যাব। গাড়িতেও যেতে পারতাম, কিন্তু ট্রেনেই সুবিধা, তাই ট্রেনে করে যাব। সকাল 6:30টায় আমাদের রানাঘাট লোকাল ছিল। সেই রানাঘাট লোকালে আমরা দমদম যাওয়ার জন্য প্রস্তুত হই। ট্রেনের মিষ্টি হাওয়া খেতে খেতে আমরা দমদম স্টেশনে পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা মেট্রো ধরবো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এর আগে আমি যতবার এসেছি, খুব বেশি না 2-3 বার এসেছি, ততবার আমি মেট্রোতেই গেছি। তো আমার মনে হয় আমাদের পক্ষে মেট্রোতে যাওয়াই সুবিধা। এছাড়া বেলঘড়িয়া বা আগরপাড়া থেকে অটো করলেও একদম ডাইরেক্ট দক্ষিণেশ্বর যাওয়া যায়, কিন্তু আমরা দমদম থেকে মেট্রো ধরি, এটাই আমার কাছে সুবিধা মনে হয়। আমরা তো মেট্রোতে উঠে পড়েছি। আর আমরা আজকে এসেছি শনিবার সকাল সকাল। মানে মেট্রোতে এতটা ফাঁকা পাবো বুঝতে পারিনি। মানে দেখো, মানে এক এক জায়গায় 2-3 জন করে বসে আছে, মানে এতটা ফাঁকা এটাও আশা করিনি। অবশেষে আমরা দক্ষিণেশ্বর পৌঁছালাম। এবার মা ভবতারিণীর কাছে যাওয়ার পালা। তো আমরা এখন দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের উপরে আছি। তো স্কাই ওয়াকটা পেরালেই তো দক্ষিণেশ্বর, এটা নতুন করে বলার কিছু নেই। তো এখান থেকে আমরা ডালা কিছু নেবো না, আমরা বাড়ি থেকে কিছু ফুল নিয়ে এসেছি। আর মন্দিরের ভেতর থেকে ভেবেছি যে ডালা নেবো, কারণ ওখানে মোবাইল টোবাইল রাখতে হবে। তো চলো যাওয়া যাক। অ্যান্ড ফাইনালি আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এসে পৌঁছালাম। দক্ষিণেশ্বর মন্দিরে আমরা চলে এসেছি। আগে একটু গঙ্গার ওদিকে যাব, তারপর হচ্ছে ডালা কিনে ওকে পুজো দিয়ে নিই। মন্দিরের একদম সামনে এরকম ডালার কাউন্টার আছে, এদিকেও একটা আছে, ওই সাইডেও একটা আছে। তো আমরা এই সাইডে এসেছি, মানে প্রচুর ডালার দোকান। আর মানে এ বলছে এর দোকানে, ও বলছে এর দোকানে, প্রচুর ডালার দোকান আছে। তোমাদেরও যেখানে পছন্দ সেখানে চলে যেতে পারো। প্রত্যেকটা দোকানেই ডালার দাম একই, 51 টাকা থেকে শুরু হয় ডালার দাম। তো আমরাও সেই মতো একটা দোকানে এসেছি। তো এরকম লোক ঢুকিয়ে নিচ্ছে খুব তাড়াতাড়ি করে, মানে এর দোকানে আসুন, আমার দোকানে আসুন, এই করে করে। যাই হোক, তো আমরা এখান থেকে ডালা নিলাম। আর এখানে তোমরা ফ্রিতেই জুতো রাখতে পারবে। এখানে তো তোমরা জুতো রাখতেই পারবে, কিন্তু ব্যাগ আর মোবাইল রাখার জন্য অন্য কাউন্টারে যেতে হবে। আমরাও সেখানে যাচ্ছি, কারণ মায়ের মন্দিরের ভেতরে ব্যাগ বা মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আমাদের তো মা ভবতারিণীর কাছে পুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালো পুজো দিয়েছি। আজ শনিবার ভিড় রয়েছে, তা সত্ত্বেও খুবই ভালো পুজো দিয়েছি। আর খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের পুজো। আর সবাই তো জানো ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই ভেতরে তো মোবাইল নিয়ে যেতে পারিনি। তো এখানে মোবাইল কাউন্টার আছে, ওখানে রেখেই আমরা গেছিলাম। এবার একটু চারপাশটা ঘুরে দেখবো। আমি প্রায় 1 বছর পর আবার এলাম। তো চলো দেখি কি চেঞ্জ হয়েছে। আই থিঙ্ক কিছু চেঞ্জ হয়নি। চলো। দক্ষিণেশ্বর মন্দির নিয়ে তো আর তোমাদের নতুন করে কিছু বলার নেই। তোমরা অনেকেই জানো, আর যারা না জানো অনেকেই ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেখান থেকেও হয়তো জেনে গেছো। কিন্তু আমি কিন্তু মেনলি এই দক্ষিণেশ্বর মন্দিরের ব্যাপারে জানি জি বাংলায় যে সিরিয়াল হতো রানী রাসমণি, সেখান থেকে। তো সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে আমি জানি, রানী রাসমণির সম্বন্ধে আমি জানি। তো এর আগে সত্যি বলতে আমি জানতাম না। আমরা মন্দিরে এসেছিলাম ঠিকই, কিন্তু যখন সিরিয়ালটা চালু হয়েছিল তারপরেও এসেছি, তখন আরো ভালো করে বুঝতে পেরেছি যে এইভাবে সমস্ত
কিছুটা তৈরি হয়। এইভাবে এর পেছনে অনেক ইতিহাস রয়েছে। তো এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, কারণ ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও আছে যারা এইভাবে ডিটেলস ভিডিও বানিয়েছে। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে এটা পুরোটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এটা। আজকে দক্ষিণেশ্বর আসার মূল কারণ হচ্ছে বাবার জন্য। বাবা অনেক দিন ধরে বলছে যে যাবো যাবো। বাবা নাকি প্রায় 20-30 বছর আগে দক্ষিণেশ্বর এসেছিল, তারপর নাকি আর আসেনি। তাই আজকে মেনলি আমরা দক্ষিণেশ্বর এসেছি বাবার জন্য। মন্দিরের ভেতরেও খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বাইরে এসেছি এই দোকানটায়। বাইরেও প্রচুর দোকান আছে, তার মধ্যে আমরা এই মহাবীর হিন্দু হোটেলে এসেছিলাম, কারণ ভেতরের তুলনায় বাইরের দাম তুলনামূলকভাবে কম। আমরা নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল, যেটার এক প্লেটে 4টে করে কচুরি ছিল আর এরকম বাটিতে ডাল ছিল। তার দাম নিয়েছিল 40 টাকা। এছাড়াও এই দোকানগুলোতে আলুর পরোটা, তারপর এমনি পরোটা, লুচি সমস্ত কিছুই পাওয়া যায়। আমরা তো খেতে বসে পড়েছি, আর এরপর আমরা আর কোথাও যাবো না, ডাইরেক্ট বাড়ি যাবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আমার মনে হয় যে ভেতরের দোকান থেকে তোমরা বাইরে এসেও খেতে পারো, এখানেও খাবার খুবই ভালো, টেস্টও খুবই ভালো। অন্য জায়গায় তো ডালের মধ্যে ঝোলই বেশি থাকে, ডাল আর পাওয়া যায় না, কিন্তু এই দোকানে মহাবীর হিন্দু হোটেলের দোকানটায় খুব ভালো রান্না হয়েছে। একদম বাইরে বেরিয়ে একদম সামনে এই দোকানটা, তো তোমরা চাইলেও আসতে পারো। মন্দির তো আমাদের ঘোরা হয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।